হ্যালো ক্রিয়েটিভ মার্কেটার, ওয়েলকাম টু সিপিএ মার্কেটিং মাস্টার ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সিপিএ মার্কেটিং কি, সিপিএ মার্কেটিং কেন ট্রেডিশনাল অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের তুলনায় আলাদা, আমরা ফ্রিল্যান্সিংয়ের সেক্টরে কেন সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করব এবং সিপিএ মার্কেটিং করে কী পরিমাণ রেভিনিউ জেনারেট করা সম্ভব। প্রথমেই কথা বলা যাক সিপিএ মার্কেটিং কি। সিপিএ মার্কেটিং হচ্ছে কস্ট পার অ্যাকশন, যেখানে বিভিন্ন অ্যাকশন ফুলফিল আপ করার জন্য সিপিএ নেটওয়ার্ক বা সিপিএ মার্কেট প্লেসগুলো সিপিএ মার্কেটারদের একটা রেভিনিউ দিয়ে থাকে। সিপিএ মার্কেটিংয়ে অ্যাকশন বলতে বোঝায় বিভিন্ন ধরনের অফার প্রমোট করা। এই অফারগুলোর মধ্যে থাকতে পারে বিভিন্ন কান্ট্রি ট্রাফিক বা পিপলের কাছে ইমেল সাবমিট, জিপ কোড সাবমিট বা বিভিন্ন পেজে সাইন আপ করানো। এখন কথা বলা যাক সিপিএ মার্কেটিং কেন ট্রেডিশনাল অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের তুলনায় আলাদা। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে মূলত বিভিন্ন প্রোডাক্ট প্রমোট করতে হয় এবং প্রমোট করার ফলে যদি কোনো প্রোডাক্ট সেল হয়, সেই সেল থেকে একটা কমিশন অ্যাফিলিয়েট মার্কেটারদের সাথে শেয়ার করা হয়ে থাকে। কিন্তু সিপিএ মার্কেটিংটা টোটালি আলাদা। এখানে আপনার অফার প্রমোট করার ফলে প্রত্যেকটা অ্যাকশন যখন ট্রাফিক ফুলফিল করবে, সেই অ্যাকশন ফুলফিল আপ করার জন্যই আপনাকে রেভিনিউ দেওয়া হয়ে থাকে। হতে পারে সেটা একটা জিপ কোড সাবমিট বা ইমেল সাবমিট বা যে কোনো ধরনের সিঙ্গেল অ্যাকশনের জন্য রেভিনিউ দেওয়া হয়ে থাকে। আমরা কেন ফ্রিল্যান্সিংয়ের অন্য কাজ থেকে সিপিএ মার্কেটিং করে বেশি বেনিফিটেড হতে পারি। ফ্রিল্যান্সিংয়ে মূলত আমাদেরকে সরাসরি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, যেখানে আপনার নিজস্ব সার্ভিসগুলো বিভিন্ন মার্কেট প্লেস যেমন ফাইবার, সেখানে আপনার সার্ভিসগুলো প্রমোট করতে হয় এবং সেখানে ক্লায়েন্ট এসে যখন আপনার সার্ভিসটা নিয়ে কথা বলবে এবং আপনার সার্ভিসটা নিতে চাইবে, সেই সার্ভিস নিয়ে ডিসকাস করার পর আপনাকে অর্ডার করবে এবং আপনার সার্ভিস দিতে হবে। ফ্রিল্যান্সিংয়ের আরেকটা পদ্ধতি হচ্ছে ক্লায়েন্ট সেখানে ব্রিফ করবে তার কী সার্ভিস লাগবে এবং সেখানে আপনাকে বিট করতে হবে এবং কাজটা নিতে হবে। কিন্তু সিপিএ মার্কেটিংয়ের সেক্টরটা টোটালি আলাদা। এখানে সিপিএ নেটওয়ার্কগুলো বিভিন্ন অফার দিয়ে থাকে এবং অফারগুলো নিয়ে আপনাকে জাস্ট প্রমোট করতে হবে এবং অ্যাকশন ফুলফিল হলেই আপনাকে রেভিনিউটা জেনারেট হবে। এখানে কোনো ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয় না, কোনো বাজেট বা বিডিংয়ের কোনো ঝামেলা নেই। তাই সিপিএ মার্কেটিংয়ে আর্নিং অপরচুনিটিটা অনেক বেশি। এখন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে দেখব কিভাবে সিপিএ মার্কেটিংটা কাজ করে এবং সিপিএ নেটওয়ার্ক থেকে কিভাবে অফার নিয়ে প্রমোট করা যায় এবং এই অফারগুলোর কীরকম রেভিনিউ জেনারেট করা সম্ভব। অলরাইট, যে কোনো কাজ করতে হলে সে কাজ সম্পর্কে আপনাকে একটা স্পষ্ট ধারণা রাখতে হয়। তেমনইভাবে সিপিএ মার্কেটিং করতে হলেও কিন্তু সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে সে সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আপনাকে থাকতে হবে। সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে, সিপিএ মার্কেটিংয়ের ফুল ওয়ার্কিং প্রসেসটা আমি একটি ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের সিপিএ মার্কেটিংয়ের ওয়ার্কিং প্রসেস সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না এবং এই ডায়াগ্রামের পরেই আমি সরাসরি মার্কেট প্লেসে আপনাদেরকে দেখাবো কিভাবে সিপিএ মার্কেটিংটা আসলে কাজ করে। সাধারণত সিপিএ মার্কেটিংটা 4টা স্টেপে কমপ্লিট হয়, কিন্তু অ্যাজ এ পাবলিশার হিসেবে আমরা 3টা স্টেপ পাবো। সো এখানে আমি লিখে রেখেছি অ্যাডভার্টাইজার, সিপিএ নেটওয়ার্ক, পাবলিশার আর ট্রাফিক। এই 4টা মাধ্যমেই কিন্তু একটা সিপিএ এর ফুল ওয়ার্কিং প্রসেস কমপ্লিট হয়। প্রথমে আমরা অ্যাডভার্টাইজার সম্পর্কে অল্প ধারণা নিব, কারণ অ্যাডভার্টাইজাররা আমাদের অ্যাজ এ পাবলিশার হিসেবে অ্যাডভার্টাইজার সম্পর্কে আমাদের খুব বেশি জানার প্রয়োজন নেই। আপনি যখন সিপিএ নেটওয়ার্ক তৈরি করবেন বা আপনার একটা সিপিএ নেটওয়ার্ক হবে, তখন অ্যাডভার্টাইজার সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা রাখতে হবে। সো অ্যাডভার্টাইজার হচ্ছে এমন এক ধরনের কোম্পানি বা পার্সন যাদের কাছে বিভিন্ন কোম্পানির সাথে ডিল করে কিছু অফার নেওয়া হয়ে থাকে, যে অফারগুলো তাদের প্রমোশন পারপাস বা তাদের ক্রাইটেরিয়া পারপাস সিপিএ নেটওয়ার্কে ইনক্লুড করা হয়। অর্থাৎ অ্যাডভার্টাইজারের কাছে হচ্ছে মূলত অফারগুলো থাকে এবং অ্যাডভার্টাইজারের কাছ থেকে সিপিএ নেটওয়ার্কগুলো অফার নিয়ে থাকে। আমরা সাধারণত যারা সিপিএ মার্কেটার বা পাবলিশার আছি তারা কিন্তু সিপিএ নেটওয়ার্কে বিভিন্ন অফারগুলো দেখে থাকি। আসলে এই নেটওয়ার্কের কোনো পার্সোনাল বা নেটওয়ার্কের নিজস্ব কোনো অফার নেই, নেটওয়ার্কগুলো অফার নেয় অ্যাডভার্টাইজারের কাছ থেকে। অর্থাৎ অফারের মেইন সোর্স হচ্ছে অ্যাডভার্টাইজার। এখন আমরা সিপিএ নেটওয়ার্ক বা সিপিএ নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে একটা সিপিএ মার্কেটিং এর ফুল ওয়ার্কিং প্রসেস হয় সেটা আমরা জানি। সিপিএ নেটওয়ার্কের মধ্যে যে অফারগুলো থাকে সেই অফারগুলো আমরা পাবলিশার হিসেবে সাইন আপ করার পর দেখতে পারি এবং সেই অফারগুলো কিন্তু আমরা নিয়ে থাকি এবং নিয়ে ট্রাফিকের কাছে প্রমোট করি। অর্থাৎ একজন পাবলিশার বা সিপিএ মার্কেটার সিপিএ নেটওয়ার্কের থেকে অফার নেয় এবং অফারগুলো নিয়ে ট্রাফিকের কাছে প্রমোট করে। এখন যদি আমি একটু বিস্তারিত আপনাদেরকে বলি, ট্রাফিক হচ্ছে মূলত সেই পার্সন যে পার্সনের কাছে আমরা অফার প্রমোট করি, বা এসইওর ক্ষেত্রে যে ট্রাফিক বা যে পার্সনটাকে আমরা ওয়েবসাইটে নিয়ে আসি, টার্গেটেড পার্সনটাকে মূলত মার্কেটিং এর ভাষায় ট্রাফিক বলা হয়ে থাকে। এখানে আমরা অফারগুলো প্রমোট করব বিভিন্ন মাধ্যমে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, প্রিন্টারেস্ট বা বিভিন্ন অ্যাড পোস্টিং সাইট হতে পারে বিভিন্ন ডেটিং সাইট। সো বিভিন্ন মাধ্যমেই মানুষ সিপিএ অফারগুলো প্রমোট করে থাকে। এখন আমি যদি একটু নাম ধরে বলি, সেক্ষেত্রে সিপিএ নেটওয়ার্ক হিসেবে আমরা ধরলাম সিপিএ গ্রিপ। তো সিপিএ গ্রিপ থেকে একটা ইমেল সাবমিটের অফার নিলাম আমি পাবলিশার হিসেবে এবং ইনস্টাগ্রামের মাধ্যমে আমি
ইউএস এর একটা পার্সনের কাছে এটা প্রমোট করলাম এবং ইউএস এর পার্সনটাকে সামহাও আমি কনভিন্স করলাম যে তুমি এখানে তোমার ইমেল সাবমিট করো। সো যখন ইমেলটা সাবমিট হয় তখন অটোমেটিকলি এটা কয়েক সেকেন্ডের মধ্যেই সিপিএ নেটওয়ার্কে একটা কনভার্সন বা অফারটা যে ফুলফিল করলো সেই ফুলফিল আপের রিপোর্টটা দেখা যায় এবং আপনাকে এই সাইন আপটা কমপ্লিট করার কারণে এখানে ইমেলটা সাবমিট করার ফলে আপনাকে একটা রেভিনিউ সিপিএ নেটওয়ার্ক গুলা দিয়ে থাকে। অর্থাৎ সিপিএ নেটওয়ার্কটা কিন্তু মূলত অ্যাডভার্টাইজারের কাছ থেকে একটা রেভিনিউ পায়, সেই অংশটা আপনার সাথেও তারা ভাগ করে দেয় এবং আপনি একটা পার্সেন্টেজ পান, নেটওয়ার্কও একটা পার্সেন্টেজ পান। সো অ্যাডভার্টাইজার অপশনটা বাদ দেন, জাস্ট আপনাকে জানতে হবে সিপিএ নেটওয়ার্ক হচ্ছে কোনো অ্যাকশন যখন আপনি ফুলফিল করেন তখন আপনাকে একটা রেভিনিউ দেয়। সেটা হতে পারে ইমেল সাবমিট, জিপ কোড সাবমিট বা আরো অনেক কিছুই থাকে। আমরা অফার নিয়ে বিস্তারিত ক্লাস করব, আমরা অফার প্রমোশন নিয়ে বিস্তারিত ক্লাস করব, তখন আমরা দেখব। জাস্ট এইটুকুই মনে রাখেন, সিপিএ নেটওয়ার্ক থেকে পাবলিশাররা বিভিন্ন অফার নেয়, অফার নিয়ে বিভিন্ন কান্ট্রির ট্রাফিকের কাছে অফারগুলো প্রমোট করে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে। সো এই হচ্ছে সিপিএ মার্কেটিং এর ওয়ার্কিং প্রসেস। এখানে আমি বিস্তারিত আলোচনা করলাম, অ্যাডভার্টাইজার নিয়ে বিস্তারিত আসলে কোথাও আলোচনা করা হয় না। আমি মনে করি যে আপনাদের এই ব্যাপারগুলো জানা প্রয়োজন, সেজন্য আমি অ্যাডভার্টাইজার নিয়েও আলোচনা করলাম। সো এখন যদি আমরা নেটওয়ার্কে চলে যাই তখন আমরা এটা নিয়ে আরো ক্লিয়ার ধারণা পাবো। যেমন আপনাদের সবার পরিচিত একটা মার্কেট প্লেস হচ্ছে সিপিএ গ্রিপ। এখানে একদম যারা বিগিনার ফ্রেন্ডলি তারা কাজ করে। এখানে বিভিন্ন অফার দেওয়া থাকে, যেমন দেখতে পারবেন পে আউট মানে হচ্ছে আপনি এই অফারটা ফুলফিল আপের জন্য কত ডলার পাবেন, $2.78 এখানে পাবেন, $2.78 পাবেন। এবং এই অফারটাতে যদি আপনি ক্লিক করেন ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন মোবাইল ইনস্টল লেখা আছে। সো মোবাইল ইনস্টল মানে হচ্ছে কোনো একটা অ্যাপস কোনো কান্ট্রির ট্রাফিকের কাছে প্রমোট করতে হবে। লেখা আছে দিস অফার ইজ ওনলি অ্যালাউ অ্যান্ড্রয়েড ইন ইউনাইটেড স্টেট, অর্থাৎ ইউনাইটেড স্টেটের অ্যান্ড্রয়েড ইউজারদের কাছেই এই অফারটা প্রমোট করতে পারবেন। আদারওয়াইজ অন্য কেউ সাইন আপ করলে এটা কাউন্ট হবে না। এবং যদি কেউ এই অ্যাপসটা ইনস্টল করে আপনি ল্যান্ডিং পেজে কিন্তু দেখতেও পারবেন। যেমন এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, আইপি ভ্যানিশ, আইপি দ্য ফাস্টার ভিপিএন। সো এই ভিপিএনটা আইপি ভ্যানিশ ভিপিএনটা যদি আপনার লিঙ্ক থেকে কেউ ইনস্টল করে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন $2.78। সো এটাই হচ্ছে মূলত একটা সিপিএ অফার। এই অফারটা আপনি যখন এই লিঙ্কটা ক্লিক করে ইনস্টাগ্রাম বা অন্য কোথাও প্রমোট করেন সেক্ষেত্রে আপনি একটি রেভিনিউ পেয়ে যাবেন। এরকম হাজার হাজার অফার আছে, আপনি এটা কান্ট্রি ওয়াইজ দেখতে পারবেন। যেমন অস্ট্রেলিয়ার জন্য কি অফার আছে বা ক্যাটাগরিও দেখতে পারবেন, যেমন মোবাইল ইনস্টল, পিন সাবমিট, ইমেল সাবমিট, ক্রেডিট কার্ড সাবমিট, বিভিন্ন ধরনের অফার আছে। এগুলো হচ্ছে অ্যাকশন, আমি যে অ্যাকশনের কথা আগে বলেছিলাম। যেমন মোবাইল ইনস্টল মানে হচ্ছে কোনো একটা অ্যাপস ইনস্টল, পিন সাবমিট মানে হচ্ছে কোনো একটা পিন এখানে সাবমিট করতে হবে। যেমন অফার দেওয়া আছে যে আইফোন 14 প্রো এই ধরনের একটা লিঙ্ক যদি প্রমোট করেন তখন দেখাবে যে যদি একটা পিন ট্রাফিক সাবমিট করে তাহলে আইফোন 14 পাওয়ার একটা সম্ভাবনা তার আছে বা সে জিতবে। এরকম থাকে মূলত সিপিএ অফারগুলো। সো আপনি বিভিন্ন নেটওয়ার্ক থেকে এই ধরনের অফার নিতে পারবেন বা অনেক নেটওয়ার্কে হচ্ছে স্মার্ট লিঙ্ক দেওয়া থাকে, অর্থাৎ সবগুলো অফার একটা লিঙ্কে ইনক্লুড করা থাকে। তো সেই দিকে আমরা না যাই, অফারের ক্লাসে আমরা বিস্তারিত জানবো। এই ধরনের অনেক নেটওয়ার্ক আছে, যেমন সিপিএ গ্রিপে যদি আপনি যান অল অফারে দেখতে পারবেন হাজার হাজার এরকম অফার আছে ইমেল সাবমিট করার। বা উইন্ডোজের জন্য ধরেন আপনি হয়তো ভাবতেছেন যে অ্যান্ড্রয়েডের জন্য শুধু অফার, না আসলে উইন্ডোজের জন্য আসলে অফার আছে যেগুলো পিসি ট্রাফিকের কাছে প্রমোট করবেন। সো বিভিন্ন কান্ট্রির এরকম অফার থাকে যে অফারগুলো আপনারা নেটওয়ার্ক থেকে নিয়ে ট্রাফিকের কাছে বিভিন্ন মাধ্যমে প্রমোট করবেন। সো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে অফার প্রমোট করবেন, কি অফার সম্পর্কে ভালো ভালো অফার কিভাবে নিবেন, কিভাবে অফার প্রমোট করলে বেশি রেভিনিউ জেনারেট হবে, সব ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। এটা ছিল ফার্স্ট ভিডিও সিপিএ মার্কেটিং মাস্টার ক্লাসের। এছাড়াও পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আরও অনেক ভিডিও আসবে। আমাদের এই ফ্রি কোর্সটির কোর্স মডিউল দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি সিপিএ মার্কেটিং একদম প্রফেশনাল লেভেলে শিখতে চান বা কোনো একটা মেন্টরের হাত ধরে শিখতে চান সেক্ষেত্রে আপনি আমাদের স্কিলটেক একাডেমিতে জয়েন হয়ে যেতে পারেন। সেখানে আমরা সিপিএ মার্কেটিং শিখিয়ে থাকি এবং আমাদের স্টুডেন্টরা যারা আর্নিং করতেছে প্রতিনিয়ত এখানে তাদের আর্নিং প্রুফগুলো শেয়ার করতেছে। যেমন আমার একটা স্টুডেন্ট লাস্ট 7 দিনে লস পলস থেকে $205 আর্নিং করেছে। এই ধরনের প্রুফ আপনারা পেয়ে যাবেন এবং সিপিএ মার্কেটিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন, যেটা আপনার ক্যারিয়ারের স্কিল ডেভেলপমেন্ট বা ক্যারিয়ার ডেভেলপমেন্টে হেল্প করবে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সিপিএ মার্কেটিংয়ের অফার সম্পর্কে। সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।